আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব খাসির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। দেখেন আমার তেলগুলা গরম হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো। 1 কেজি মাংস রান্না করব, 1 কাপ পেঁয়াজ দিলাম। আপনারা যতটুকু মাংস রান্না করবেন ততটুকু হিসাবে পেঁয়াজ দিবেন, মশলা দিবেন। এই দেখেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ যখন এরকম লাল কালারের হয়ে যাবে তখন সব মশলাগুলো দিয়ে দিবেন। এই দেখেন আমি আদা, শুকনা মরিচ, গরম মশলা, জিরা, রসুন, পেঁয়াজ, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এখন অনেকক্ষণ ধরে একটু কষাবো। এই দেখেন মশলাটা ভালোভাবে এরকম কষাতে হবে। মশলার গায়ে তেল ঝরে যাবে যখন, ভালোভাবে কষানো হয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন যেখানে তেল ভেসে যাবে এই মশলার উপরে। এরকম এই দেখেন আমার বাটা ঘুটাগুলা কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা খাসির মাংসগুলা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাবো। এরকম ভালোভাবে কষাতে হবে। আসলে প্রেসার কুকারের চাই এরকম কড়াইতে তরকারি রান্নালে ভালো হয়। কারেন্টের চুলার চাই থেকে মাটির চুলায় ভালো হয়, কিন্তু আমার তো এখন মাটির চুলা নাই, গ্যাসের চুলাইতেই রান্না করছি। মাঝে মাঝে এরকম ঢাকনা দিয়ে ঢেকে একটু নেড়ে দিব। এই দেখেন মাংসটা অনেক সুন্দর কষানো হচ্ছে। আসলে খাসির মাংস অনেক তেল তো ভালোই লাগে খেতে। এই দেখেন তরকারি থেকে পানি বের হয়ে গেছে। এই পানি দিয়ে এখন আধা ঘন্টা সিদ্ধ করব। আসলে কারেন্টের চুলা তরকারি অতটা স্বাদ হয় না, তারপরেও এখন আমরা নিরুপায়, যাদের মাটির চুলা নাই তাদের তো গ্যাসের চুলায় কারেন্টের চুলায় রান্না করাই লাগবে, কিছু করার নাই। কালারটা কিন্তু সেই হয়েছে। আমি কিন্তু আলু দিয়ে রান্না করব আজকে খাসির মাংসগুলা। এখন ঢেকে দিব, এরকম কিছু কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ভালো করে ঢেকে এখন এটা রান্না করব। আধা ঘন্টা সিদ্ধ হবে। আধা ঘন্টা পরে এটা দেখব। এরকম মাঝে মধ্যে লাড়ি দিব আর ঢেকে দিব। আধা ঘন্টা এরকমভাবে সিদ্ধ হবে। মাংসটা অনেক ভালো করে কষানোছি, সিদ্ধও হয়ে গেছে। এখন আমি আলুগুলা দিয়ে দিব। এই দেখেন আলুগুলা দিয়ে দিলাম। এখানে 5-6টা আলু আছে। আমার বাচ্চা কাচ্চা আছে তো আলু খাই ভালো। বাচ্চাদের জন্য আলু না দিলে তো হয় না তরকারি। বাচ্চারা আলু পছন্দ করে। অনেক সময় ধরে কষাইলাম। এখন হালকা করে একটু গরম পানি দিয়ে দিব। এখনই সব পানি দিব না, একটু হালকা করে দিয়ে ভালো করে কষা নিব। তারপরে আবার একটু পানি দিয়ে দিব। দেখেন ঢেকে দিলাম আধা ঘন্টা। আলু দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন গরম পানি, দেখেন গরম পানি
দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব, আধা ঘন্টা পরে আসছি। এই দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, এখন ভাত দিয়ে খাবো। তরকারিটা দেখেছেন কি সুন্দর কালার হয়েছে।